সোনারপুরে। আমরা কবিতা লিখি না, আমরা রাস্তায় চলি তো, আমরা কবিতা নাটক ফটক লিখি না, আমরা নাটক কবিতা টবিতা লিখি না যে তাদের ফ্যান হয়ে যেতে হবে। আমরা রাস্তায় চলি। হামলা হয়েছে, যে হামলাটা হয়েছে এটা আজকে পশ্চিমবাংলার ললেসনেস কোন জায়গায় সেটা প্রমাণ করে দিল। ললেসনেস কোন জায়গায়? অভিষেকের সিকিউরিটি আগে তুলে দিয়েছিল, একটা জেড প্লাস সিকিউরিটি। অভিষেক চোখে তো জানেন অপারেশন, চোখ সুস্থ চোখ নয়, আজ তাকে সেইখানে আঘাত করা হয়েছে। চোখকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে। এটা কি পশ্চিমবাংলার রাজনীতি? আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন? বলছে মানুষের অ্যাঙ্গার। আরে মানুষের অ্যাঙ্গার কি? মানুষের অ্যাঙ্গার যদি না থামাতে পারো তাহলে তুমি পশ্চিমবাংলা থেকে, তুমি সরকার থেকে রিজাইন করে যাও। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ভুল হয়েছে কিছু, তা বলে এইভাবে মেরে ফেলবে নাকি? 2000 লোক আমার পিছনে পিছনে 1000 1500 বিজেপির লোকরা দৌড়বে? কোন ললেসনেস জায়গায় চলে গেছে? যারা এই জায়গা আটকাতে পারে না তাদের একদিনও গদিতে থাকা উচিত না, একদিনও গদিতে থাকা উচিত না। দে শুড লিভ। অপদার্থ মুখ্যমন্ত্রী একটা, ভিন্ডিকটিভ মুখ্যমন্ত্রী একটা, স্টবার্ন মুখ্যমন্ত্রী একটা, অটোক্রেট মুখ্যমন্ত্রী একটা। ওর মধ্যে একটা রাগ রয়েছে অভিষেকের ওপর, তৃণমূলের ওপর, তাদেরকে খতম করতে হবে। বিজেপি বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাকে রাজনীতি করতে দেব না, এটাই হচ্ছে তার পলিসি। কমপ্লিট ললেসনেস, কমপ্লিট ললেসনেস আজকে পশ্চিমবাংলায় রয়েছে। মানুষ দেখছে। আপনারাও তো সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, কোনোদিন পশ্চিমবাংলায় এই হাল দেখেছেন? আজ পশ্চিমবাংলায় 1 মাসও হয়নি, 21 দিনে 22 দিন না 23 দিন, তার মধ্যে এই অবস্থা। এটা অপদার্থ সরকার বসে রয়েছে পশ্চিমবাংলায়, ভিন্ডিকটিভ সরকার। দিলীপ ঘোষ বলছে এবারে পুরসভা এবং পঞ্চায়েতগুলো দখল নেবে। দেখো, ওদের গুন্ডামির কাছে তো কেউ পারবে না। এরা গুন্ডামির চূড়ান্ত জায়গায় আছে, ভবিষ্যতে মানুষ বুঝে নেবে। এই গুন্ডামির কাছে তো পারবে না। মানুষের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে। লুটে পুটে কয়েকদিন নিতে পারো, রাখতে পারবে না ভাই। রাখতে পারলে তো 2029-এর আগেই দেখো পশ্চিমবাংলায় কি হচ্ছে।